আজকে রান্না করব দিয়ে সুইস ঝাল। আর সুইস ঝালটা চলে আসলাম বাজারে হাঁস কেনার জন্য। মামা বড় সড়ো একটা হাঁস দিয়েছে, প্রায় 3 কেজি ওজন। মাইশার আম্মু হাঁসটা দেখে অনেক খুশি হলো, কারণ অনেকদিন হলে সেই হাঁস খাইতে চাচ্ছিল, তাই হাঁসটা নিয়ে আসা হলো। আনার সাথে সাথে মাইশার আম্মু শুরু করে দিল হাঁস প্রসেসিং এর কাজ। অনেকগুলো মাংস হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে মাংসগুলো। কিছু শুকনা মরিচ এবং পেঁয়াজ রসুন সব বাটে নেওয়া হলো, ব্লেন্ডার করা হলো। কিছু মশলা কড়াইতে বসে দেওয়া হলো, পেঁয়াজ রসুন মশলা, পরিমাণ মতো হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে মশলা কষে নেওয়া হলো। তারপরে দেওয়া হলো হাঁসের সেই মাংসগুলো। কিছুক্ষণ লাড়াচাড়া করার পর মাংসগুলো ঢেকে দেওয়া হলো। 2-3 মিনিট পর আবারও মাংসগুলো লাড়াচাড়া করা হলো, আলু দেওয়া হলো। তারপরে সর্বশেষ চলে আসলো সেই আমাদের কাঙ্ক্ষিত চুই ঝাল। চুই ঝাল দেওয়ার পরে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেওয়া হলো সেই মাংস। কিছুক্ষণ পর পর লাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। প্রায় শেষের দিকে আমাদের রান্নাটা, প্রায় 1 ঘন্টা সময় লাগছিল রান্না করতে। তারপরে রেডি হয়ে গেল আমাদের হাঁস দিয়ে চুই ঝাল। এই সেই খুলনার বিখ্যাত সুইস ঝাল দিয়ে হাঁস রান্না করা হয়েছিল। এখন আমি সেই হাঁস দোকানে বসেই খাচ্ছি। খুব টেস্ট। ও টেস্ট। আর সুইস ঝালটা আসলে মশলা হিসাবে এটা পারফেক্ট। কেমনে চাবে খেলে খুব একটা সুবিধা না, কেমন যেন মশলার এটা গ্যারান আসে, খুব ভালো। তবে রান্না করলে তরকারিটা অনেক সুন্দর হয়েছে।